নমস্কার। তারাপদ রায়ের মিথ্যা কথা। মহাজনেরা নানা জনের নানা কথা বলেন, তবে সর্বধর্মে একথা বলা আছে যে মিথ্যা কথা বলা মহাপাপ। কিন্তু এ সত্ত্বেও যুধিষ্ঠিরের মতো লোক পর্যন্ত মিথ্যা কথা বলেছেন, অথবা বলা উচিত মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছেন। কিন্তু বিনা কারণে বিনা প্রয়োজনে নির্বিকারভাবে মিথ্যে কথা বলে, যেমন বড় সাহেব বলেন আমার চেয়ে ভালো ইংরেজি এই অফিসে কেউ বলতে পারে না, কিংবা আমার মামার বাড়িতে 11টা বড় বড় পুকুর ছিল, কিংবা আমার মেয়ে যা মাধ্যমিক পরীক্ষায় 100-র মধ্যে 100 পেয়েছিল। অনেকে আত্মরক্ষার জন্য আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে অথবা পুলিশের ডেরায় জর্জরিত হয়ে মিথ্যা কথা বলে। রাতে দেরি করে বাড়ি ফিরে স্ত্রীর কাছে মিথ্যা কারণ দেখানোরও অনেকের দরকার পড়ে। স্কুলে ক্লাসের ছাত্রছাত্রী মিথ্যা কথা বলবে, কিংবা অফিসে বড়বাবুর কাছে ঘনিষ্ঠ সহায়ক অসত্য অজুহাত দেবে দেরিতে আসার জন্য। এতে আশ্চর্যের কিছু নেই। বাড়ির কাজের লোকটি বাজার করে এসে সত্যি হিসেব দেবে, কিংবা থানায় ভাড়াটের বিরুদ্ধে বাড়িওয়ালা সম্পূর্ণ সত্যি বিবৃতি দেবে, এরকম আশা করা অন্যায়। এসবের তবু কার্যকারণ আছে। যেসব মিথ্যা ভাষণের প্রয়োজন বোঝা কঠিন, যে মিথ্যা কথা বলছে তার কাছে এর প্রয়োজনও রয়েছে, কিন্তু এর বাইরে প্রয়োজনহীন মিথ্যে কথা আছে। মিথ্যে কথা বলার আনন্দে সেই কথা, এর মধ্যে কোনো উদ্দেশ্য নেই। গল্প, উপন্যাস, রূপকথা সবই অল্পবিস্তর সত্য মিথ্যা মেশানো। অলিকবাবুরা তাঁদের সাহিত্যের কলমে যা লেখেন তা মিথ্যা নয়, সত্যিও নয়। শুধু তাই নয়, সদা সত্য কথা বলিবে এই মহৎ উপদেশ বাক্য সদা সর্বদা গ্রাহ্য নয়। প্রকৃত জ্ঞানীরা বলেছেন অপ্রিয় সত্য বলবেন না, এতে জ্ঞানীদের রুচি ও বিবেকে বেঁধেছিল, তাই তারা সরাসরি বলতে পারেননি প্রিয় মিথ্যে কথা বলো। বিদেশি প্রবাদ আছে, যে মিথ্যা কথা কাউকে সান্ত্বনা দেয়, সুখী করে, সে অনেক ভালো। যে সত্য কথা কাউকে আহত করে, আঘাত করে, তার চেয়ে। এসব তত্ত্ব কথা আপাতত থাক। একটা স্বর্গীয় গল্প বলে এই যাত্রা শেষ করি। একটি সরল প্রকৃতির বালক তার মাকে একদিন জিজ্ঞাসা করেছিল, মা, স্বর্গে কি কোনো মিথ্যেবাদী যেতে পারে? মা এবার রেগে গেলেন, চটে গেলেন। বলেছি না কোনো মিথ্যেবাদী